জন্য তুমি এই অ্যান্টিবায়োটিক গুলা খাইয়া 11 মাস তুমি তোমার রুহকে তুমি কষ্ট দিছ, 11 মাস তুমি তোমার দেহকে সাজাইছো, কিন্তু তোমার রুহু যেটা স্থায়ী, দেহটা তো কিন্তু স্থায়ী না। দেহটা কি স্থায়ী? রুহটা স্থায়ী। সেই রুহটাকে কষ্ট দিয়ে তুমি দেহকে অসুস্থ বানাইছো, আর সেই দেহটা সেই রুহটাকে সুস্থ করার জন্যই আমি 30 দিনের 30টা 29 হোক 30টা হোক এই ট্যাবলেট দিলাম, তুমি গ্রহণ করো, তুমি সুস্থ হয়ে যাইবা। দুনিয়ার ডাক্তারের কাছে গেলে ঘুম হারাম হয় কিনা? দুনিয়ার ডাক্তারের কাছে গেলে টাকা দেওয়া লাগে, সময় দেওয়া লাগে, দিন দেওয়া লাগে। এমনকি সেই জায়গায় যখন যায় তখন তাকে কাটাছিড়া করে, কাটাছিড়া করার পরেও যখন সে সুস্থ হয়, যে আমি সময় দিলাম, টাকা দিলাম, অর্থ দিলাম, সব কিছুর বিনিময় আমি সুস্থ হইলাম, এটা আমার জন্য একটা নিয়ামত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার দেহটা তো চিরস্থায়ী না। চিরস্থায়ী দেহটা তো যে কোনো মুহূর্তে ডেড বডি হয়ে যাইতে পারে। তোমার চিরস্থায়ী হইল রূহ, যেটা এখানে আছে সেখানেও থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় তুমি সুস্থ হওয়ার জন্য তোমার যা আছে সব বিক্রি কইরা দিও, তুমি সুস্থ হওয়ার জন্য তোমাকে যখন ডাক্তাররা বলছে অপারেশন করতে হবে, তুমি সেটাও রাজি হয়েছো, সেটাও করেছো তুমি তোমার দেহটা সুস্থ করার জন্য, অথচ সেই দেহটা কিন্তু অস্থায়ী। আর তোমাকে যে আমি একটা রুহ দিয়েছি, এই রুহটা হইল চিরস্থায়ী। চিরস্থায়ী কিনা? এই রুহটা তোমার দুনিয়ায় থাকবে, এই রুহটা কিন্তু তোমার স্থায়ী হয়ে আখিরাতেও থাকবে। দুনিয়ার জন্য কি পরিমাণ তুমি গুরুত্ব দিলা, আর তোমার যে 11 মাস তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, মাহে রমজানটা দিছি শুধরাবার জন্য, তোমার রুহকে তরুতাজা করার জন্য। সেই মাহে রমজান পাওয়ার পরেও তুমি তোমার রুহকে, তুমি তোমার দেহর পূজা করলা, রুহকে তুমি শাস্তি দিলা। তাহলে তুমি হাসরের ময়দানে জেনে রাখো, এই রুহ তোমার বিপক্ষে চলে যাবে। তাহলে কি পরিমাণ এই রুহকে, আমাকে আপনার আমার এই রুহকে তরুতাজা করার জন্য, সুস্থ করার জন্য মাহে রমজানকে কিভাবে আঁকড়াই করা ধরার দরকার। এমনও নাফরমান আছে যে মাহে রমজান আইসে কইতেও পারে না, হয়তো এই গ্রামে না থাকতে পারে, কাকু আছে না, এতে কইতেও পারে না। কি কইবেন? সুবহানাল্লাহ কইবেন, নাউজুবিল্লাহ কইবেন। তোমার মতো নাফরমান হিন্দুরা পর্যন্ত এই মাহে রমজানকে সম্মান করছে। সুবহানাল্লাহ করে নাই? মাহে রমজান আসলে ওরা সাবধানে চলে যায়, মুসলমানের সামনে সহজে কিছু খায়ও না। কিন্তু মুসলমানের বাচ্চা দেখবেন মাহে রমজানে বুক টান টান করে সে করতেস, খাইতেস। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করবে, আমরা সবাই বলি। তো ইতিকাফ থাকবো তো ইনশাআল্লাহ। ইতিকাফের লাভ কি? বলতেছে কি কইলেন, আর কি কষ্টের কথাটা কইলেন এতক্ষণ পরে, অথচ হাসরের ময়দানে 20 রাকাত নামাজ পড়তে কত গুদু শুরু হয়ে যায়, হয়নি? অনেকে তো নামাজ 20 রাকাত কি জিনিস এইটাই এই রমজানে ছেড়ে নাই। এমনও নাফরমান আছে না, মসজিদের বারান্দায় পাড়া দেয় নাই। তুমি আল্লাহর কাছে যাইও, সেই দিন বুঝবা তুমি কদ্দুর মানে মাথায় সাদে মাল নাই, কদ্দুর টাকাওয়ালা মাল হইছো। আল্লাহ তোমার সেদিন বুঝাই দিবে তুমি কত বড় গাদ্দার এই জমিনের ভিতরে। মাটি বলে তুমি আমার কাছে আসো, আমি মাটি তোমার বুঝাই দেবো। কথা বলেন ঠিক কিনা?